রাধে রাধে সমস্ত ভক্তবৃন্দ এবং আমার এই চ্যানেলের দর্শকরা প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে এখন আমরা আলোচনা করব কামিকা একাদশী সম্বন্ধে। কামিকা একাদশী, গত একাদশীটা ছিল ভগবান শ্রীহরির শয়ান একাদশী, অর্থাৎ হরি শয়ানে গেছে এবং ওই দিন থেকে চাতুর্মাস্য ব্রত শুরু হয়েছে। এই শয়ান একাদশীর পরে যে শ্রাবণ মাস কৃষ্ণপক্ষ, এই একাদশীটির নাম হচ্ছে কামিকা একাদশী। এটি সৌর মাসে আষাঢ়ও থাকতে পারে, কিন্তু মোট কথা গুরু পূর্ণিমার পরে যে কৃষ্ণপক্ষের একাদশীটা হচ্ছে গৌরচন্দ্র হিসাবে, সেটি হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই একাদশীকে বলা হয় কামিকা একাদশী। তো কামিকা একাদশীর ব্রত কথা সম্বন্ধে আমরা আলোচনা করব। তারপর একাদশী সম্বন্ধে আমরা একটি কথা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, একাদশী পালন করলে পরে তার ব্রত কথা শ্রবণ করতে হয় এবং আরও কিছু ভক্তবৃন্দকে যদি শ্রবণ করানো যায় সেটি আরও উত্তম। দেখা গেল নিজে হয়তো কোনো গ্রন্থ থেকে একাদশীর ব্রত কথা পাঠ করলাম, শুনলাম, কিন্তু অন্যান্য আরও কয়েকজনকে নিয়ে বসে যদি পাঠ করা হয় বা তাদেরকে শোনানো হয় সেটি আরও ভালো। এই একাদশী যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে যখন প্রশ্ন করেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তরে বলেছিলেন, পূর্বে ব্রহ্মাকে দেবর্ষি নারদ প্রশ্ন করেছিলেন। তখন দেবর্ষি নারদের প্রশ্নের উত্তরে ব্রহ্মাজি বলেছিলেন, কোটি কোটি তীর্থ ফল লাভ হয় এই কামিকা একাদশীর ফলে। অর্থাৎ সুন্দরভাবে নিষ্ঠা সহকারে যদি এই কামিকা একাদশী ব্রত পালন করা হয়, তাহলে পরে কোটি গঙ্গা স্নান, গোদাবরী স্নান, তীর্থযাত্রা, যে সমস্ত তীর্থে গিয়ে আমরা পাপ খণ্ডন করে থাকি, সেই ধরনের পাপ রাশি খণ্ডিত হয়ে যায় এই একাদশীর ফলে। এই একাদশীটি এত গুরুত্বপূর্ণ এবং বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। বৈদিক যে বাজপেয় যজ্ঞ, যেটি বহু ব্যয় সাপেক্ষ, সেই বাজপেয় যজ্ঞেরও ফল লাভ হয়। এমনও বলা হয়েছে যে সমস্ত পৃথিবী দান করে দিলে যেই ফল, এই একাদশী পালন করলে সেই ফল হয়। সমস্ত পৃথিবী কি কারোর অধিকারে আছে সে দান করতে পারবে? কিন্তু যদি একাদশীটি পালন করা হয় তাহলে তদ্রূপ ফল লাভ করা যায়। আবার দুগ্ধবতী গাভী দান করা খুব ভালো, মানে গরু বাছুর সহ ধেনু, যাকে বলে সবৎসা ধেনু, দুগ্ধবতী বা দুধ দিচ্ছে, সেই রকম গাভী দান করলে যে পুণ্যফল হয়, তদ্রূপ পুণ্যফল হয় এই একাদশীর ফলে। একাদশীকে বলা হয় হরিবাসর। ভগবান কেশবের অতি প্রিয় দিন, প্রিয় তিথি এই একাদশী। জগতে যেমন সকলের স্থান আছে, সেরকম পাপ পুরুষেরও স্থান এই জগতে আছে, ভগবান দিয়েছে। তা পাপ পুরুষকে একাদশীর দিন পাপ পুরুষ অন্নের মধ্যে বাস করে। এই অন্ন বলতে শুধু ধান বা চাল নয়, সপ্ত ধান্য, নবধান্য বলে আমাদের শাস্ত্রে উল্লেখ আছে। মানে ধান, গম, ছোলা, ডাল জাতীয় বীজ, ভুট্টা, বাজরা, জোয়ার, এই ধরনের গম এবং সরষ, তিল, মাসকলাই ইত্যাদি ধান, এদেরকে সবাইকেই অন্ন পর্যায়ে ধরা হয়।
এই অন্ন গ্রহণ করলে পরে একাদশীতে স্বয়ং পাপ গ্রহণ করা হয়, সেই জন্য একাদশীতে অন্ন গ্রহণ করতে নাই। একাদশীতে মূলত মনে রাখতে হবে যে নির্জলা করতে পারা খুব ভালো, কিন্তু সেটা তো সম্ভব হয়ে ওঠে না, কলিযুগ, অন্নগত প্রাণ। তাহলে ফলাহার করে থাকতে পারা যায়, দুগ্ধ গ্রহণ করা যায়, এবং যারা একদমই পারছে না তারা ওই ঘি দিয়ে সবজি করে নিতে পারে। তাও সব রকম সবজি চলবে না, আলু, কাঁচকলা, পেঁপে, এইরকম কিছু সবজি চলবে, যেটাকে সাকার বলা হয়। আর এমনি গ্রহণ করার জিনিস তো টুকটাক কম নেই, অনেক কিছুই আছে গ্রহণ করা যায়। আর সবথেকে বড় কথা, গ্রহণ না করাই ভালো। মানে বলা হচ্ছে যে একাদশীতে বারবার মুখ হেঁটো করা, বারবার খাওয়াটা ঠিক না। অল্প আহার, মানে যেটুকু না নিলে চলছে না সেই রকম একটু নিয়ে দিনটা কাটিয়ে দেওয়া, এবং বেশিরভাগ সময়টা ভজনা পূজনার মধ্যে, জপের মধ্যে দিয়ে কাটাতে হবে। আর বিশেষ করে এই কামিকা একাদশীতে বলা আছে যে শ্রীহরিকে তুলসী দ্বারা পুজো করতে হবে। তুলসী দিয়ে শ্রীহরিকে তুলসী দান করলে পরে শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হন। আর এই কামিকা একাদশীতে তুলসী দান অবশ্যই করা উচিত। অনেক জায়গায় অনেক কথা আলোচনা হয়, অনেকেই প্রশ্ন করে যে একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া যাবে না, রবিবারে তুলসী গাছে জল দেওয়া যাবে না। কোনো কোনো বিক্ষিপ্ত কিছু বইয়ে হয়তো এগুলো লেখাও থাকে। বিষয় হচ্ছে সমস্ত বইগুলো প্রামাণ্য নয়। ভালোভাবে বইপত্র ঘেঁটে যতটুকু আমি পেয়েছি সেটা আমি পরিষ্কার বলছি। 365 দিন তুলসী গাছে জল দেওয়া যাবে। আবার বলছি, বছরের 365 দিনই তুলসী গাছে জল দেওয়া যাবে, তুলসীকে স্পর্শ করা যাবে, তুলসীকে প্রদক্ষিণ করা যাবে। এটি হচ্ছে সব থেকে বড় কথা। আর এই একাদশী তো বটেই, তাছাড়া সমস্ত একাদশীতেই সন্ধ্যাবেলায় ভগবানকে ঘিয়ের প্রদীপ দেখাতে হয়, ঘিয়ের প্রদীপ দেখিয়ে আরতি করতে হয়, তাহলে ভগবান অত্যন্ত প্রীত হন। একাদশীতে রাত্রি জাগরণ করলে তার কোনো দুঃখ কষ্ট জীবনে তাকে স্পর্শ করতে পারে না। যদি সম্ভব না হয় তাহলে একাদশীর পরদিন দ্বাদশীর ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানাদি সেরে সময়ের মধ্যে ভগবানের পূজা দিয়ে পারায়ণ করতে হয়, প্রসাদ গ্রহণ করতে হয়, এবং যেই অন্ন বর্জন করে একাদশী করা হয়েছিল সেই অন্ন গ্রহণ করেই কিন্তু দ্বাদশীতে পারায়ণ করতে হয়। সম্ভব হলে ভগবানকে অন্ন দ্বারা ভোগ দিতে হবে, সেবা দিতে হবে, না পারলে চিড়ে দই দিয়ে ভোগ দিতে হয়। আর যাদের কোনো ব্যবস্থা করে উঠতে পারছেন না তারা যেভাবে অর্চনা করছেন করুন। এবার ওই জগন্নাথ দেবের যে মহাপ্রসাদ আছে শুকনো অন্ন, হ্যাঁ, সেই একটু মুখে দিয়ে জল নিন, তাহলেও অন্ন গ্রহণ করা হবে। তাহলে বোঝা গেল যে এই একাদশী পালন করলে বাজপেয় যজ্ঞের ফল হয়, কোটি তীর্থের ফল হয়, সমস্ত পাপ রাশি দূরীভূত হয়, এবং পৃথিবী দানের মতন ফল লাভ হয়, গাভী দানের মতন ফল লাভ হয়। এবং এই একাদশীতে তুলসী পত্র দ্বারা অবশ্যই শ্রীহরির পুজো করা উচিত। শাস্ত্রে বলা আছে, যেই ভক্ত একাদশী পালন করে সে পাপের মধ্যে থেকেও তাকে পাপ স্পর্শ করতে পারে না। যেরকম নাকি পদ্মপাতায় জল, পদ্মপাতা যেমন জলের মধ্যে থাকলেও জল তাকে স্পর্শ করতে পারে না, টলটল করে পড়ে যায়, তদ্রূপ এই যে ভক্ত একাদশী পালন করে তার পাপ রাশি তাকে স্পর্শ করতে পারে না। এখানে একটি বিশেষ কথা আছে, এই যে পৃথিবী দান বা বাজপেয় ফলের লাভ বা বিভিন্ন যে পুণ্যের কথা বলা হয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে যারা প্রকৃত ভগবানের ভক্ত বা বৈষ্ণব তাদের এটা কোনো বিষয় নয়, তারা এটা নিয়ে আলোচনা করে না। কারণ হচ্ছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে পাওয়া, কৃষ্ণ ভক্তি প্রাপ্ত করা, স্বর্গসুখ, পুণ্যলাভ, পাপ
এগুলো তাদের বিষয় নয়। পাপ পুণ্য স্বর্গসুখ এগুলো নিয়ে তারা চিন্তা করবে না। তাদের একটাই চিন্তা, ভগবানের প্রীতি লাভ, কৃষ্ণ ভক্তি লাভ করা। যাই হোক, একাদশী প্রত্যেকটা জীবের পালন করা উচিত, প্রত্যেকটা মানুষের। তো একাদশী পালন করুন এবং এটা মনে রাখবেন, যথাসময়ে কিন্তু পারায়ণটা করবেন। পরের দিন যদি ঠিক মতন টাইমে পালন না করা হয় তাহলে কিন্তু একাদশীর ফল প্রাপ্তি হয় না, এটা মনে রাখতে হবে। আর একটা কথা বলি, যে কোনো কারণবশত একাদশীর পালনের সময়টা ঠিক বোঝা যাচ্ছে না, ঠিক আছে, ওই সূর্যোদয়ের মধ্যেই, সূর্যোদয় যেই হবে, সূর্যোদয়ের আগে নয়, সূর্যোদয়ের আগে উঠে স্নানান্নিক পূজা সেরে ফেলুন। সূর্যোদয় থেকে যে 24 মিনিট মতন সময় পাবেন, কি 20 মিনিট কি আধ ঘন্টা, এই সময়ের মধ্যে হ্যাঁ পালনটা করে ফেলুন, যদি তিথি আপনার বা সময় না জানা থাকে। এটাও কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে, সূর্যোদয় থেকে প্রথম দণ্ডটা, প্রথম মুহূর্ত যে 24 মিনিট, ওর মধ্যে সারা যায়। যাই হোক, ভালো থাকবেন। পরবর্তীতে আমরা আবার আলোচনা করব এবং সামনের একাদশীতেও আমরা, ওটাতে তো সামনের একাদশীতে ঝুলন বসবে, হ্যাঁ, ওই একাদশী সম্বন্ধে আমরা আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকুন, একাদশী পালন করুন। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল।